রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছে দেবদা এবং সেখানে দেবদা অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কিন্তু কিছু কথা বলেছে। যে কথাগুলো অনেক আগেই কিন্তু ইন্ডাস্ট্রির অনেকের বলার দরকার ছিল। এটা নিয়ে কেউ কোনোদিন কোনো কথা বলেনি। এতগুলো মাস পেরিয়ে গেছে। আজকে দেবদা যাক এটা নিয়ে কথা তো বলেছে। এটা দেখেই ভালো লাগছে। এই মানুষটার প্রতি রেসপেক্ট আরও বেড়ে গেল বস। এই মানুষটা মানে প্রত্যেকের কথা ভাবে এবং কারোকে ভয় করে না ভাই, কারোকে তেলিয়ে চলে না। এই জিনিসটা দেখেছি। দেখো অনির্বাণ ভট্টাচার্য দারুণ একজন অভিনেতা, টেরিফিক একজন অভিনেতা, কিন্তু তাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। কেন না, যখন ওই রাহুল মুখার্জির বাংলাদেশে একটা সিনেমা শুটিং করতে গেছিলো, সেটার একটা নিষেধাজ্ঞা ছিল, সেটা নিয়ে মানে মতবিরোধ হয়েছিল এবং সেটার পক্ষে ছিল সবাই এবং বিপক্ষে চলে আসে অনির্বাণ ভট্টাচার্য। এরকম একটা ক্যাসেট হয় এবং সেখানে অনির্বাণ ভট্টাচার্য কোথাও গিয়ে দল ছাড়া হয়ে যায় এবং তাকে ফিল্ম ফেডারেশন থেকে এই অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাস সবাই মিলে আর কি ব্যান্ড করে দেয়। ছ মাস তো পেরিয়ে গেছে। মানে অনির্বাণ ভট্টাচার্য যেসব সিনেমাগুলোতে সাইন করেছিল পর্যন্ত, সেই সিনেমাগুলোও কোথাও গিয়ে একদম বাতিল হয়েছে, না হলে অন্য কাউকে নিয়ে কাজ হচ্ছে। কিন্তু অনির্বাণ ভট্টাচার্যর হাতে এখন কাজ নেই। এইরকম একজন টেরিফিক অভিনেতা, দুর্দান্ত অভিনেতা, জাত অভিনেতা, যার বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ নেই, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কেমনভাবে গ্রো করবে? এই আলবাল অ্যাক্টারদের নিয়ে, এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথাই বলেনি, সব নিজের মতো চলছে। যাই হোক, দেবদা ফাইনালি কথা বলেছে। তো রিসেন্টলি দেবদা একটা ইন্টারভিউ দিয়েছে, যেখানে দেবদার আপকামিং সিনেমা দেশু 7, দেব শুভশ্রীর যে সিনেমাটা, সেটার যে আপডেট দুদিন আগে ঘোরাফেরা করছিল যে অনির্বাণ ভট্টাচার্য এই সিনেমাতে ভিলেন থাকতে চলেছে। এবং যখন থেকে আপডেটটা উঠে আসছিল, তখন থেকে একটা কথাও কিন্তু তার সঙ্গে উঠে আসছিল যে দেব বড় চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে সিনেমাতে কাস্ট করে। কারণ হচ্ছে মানে নিষিদ্ধ অনির্বাণ ভট্টাচার্য এখন। অনির্বাণকে কেউ সিনেমাতে নিচ্ছে না, মানে তাকে নিলে তো সিনেমা হবেই না, কারণ টেকনিশিয়ানরা তার সাথে কাজই করবে না। টেকনিশিয়ানরা অনির্বাণ থাকলে কাজই করবে না, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেব অনির্বাণকে নিচ্ছে, মানে এটা সোশ্যাল মিডিয়াতে জাস্ট এমনিতেই হাইপ ক্রিয়েট করে দিয়েছিল দুদিন থেকেই। দেবদা রিসেন্টলি ইন্টারভিউতে বলে দিয়েছে যে না, এরকমভাবে মানে কোনো আপডেট কিছু নেই, এটা একদমই ফেক নিউজ। অনির্বাণকে এরকমভাবে কোনো স্ক্রিপ্ট শোনানোই হয়নি দেশু 7 নিয়ে। তবে অনির্বাণ থাকলেও কিন্তু খারাপ হয় না। এবং আমি অনির্বাণের হয়ে ফিল্ম ফেডারেশনের কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে, পুরো ফিল্ম ফেডারেশন, অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, সবার কাছে আমি ক্ষমা চাইছি। এটা দেব বলছে, এত বড় একজন সুপারস্টার, মেগাস্টার, সে অনির্বাণ ভট্টাচার্যর হয়ে ক্ষমা চাইছে। ভাই এরকম কজন করেছে বলো তো? সবাই কিন্তু নিজের কাজে ব্যস্ত, নিজেরটাই ভাবছে সবাই। কিন্তু দেব অনির্বাণ ভট্টাচার্য তার হয়ে কথা বলছে, এটা দেখে ভালো লাগছে ভাই। এই মানুষটার ভাই মেন্টালিটি একদমই আলাদা, সত্যি বলতে আলাদা। দেবদার ফ্যান ভাই, সত্যি বলতে গর্ব হয়। মানুষটাকে যে যা পাচ্ছে বলুক, ওসব জায়গায় কান দিই না হয়। এর চিন্তাভাবনা অন্য লেভেলেরই। দেখো অনির্বাণ ভট্টাচার্য, তাকে নিয়ে কিন্তু কেউ কোনোদিন ভাবেনি কিচ্ছু। অনির্বাণ ভট্টাচার্য সেও নিজে মানে কিছু বলেনি এটা নিয়ে। দেবের কি পড়েছিল ভাই এটা নিয়ে বলার? কি পড়েছিল? কিন্তু সে বলেছে ভাই, যেটা খারাপ সে বলেছে। এবং সে এটাও বলেছে যে অনির্বাণ ভট্টাচার্যর মতো অনির্বাণের মতো অভিনেতার কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে দরকার আছে। তার অনেক কিছু বাকি আছে বাংলা ইন্ডাস্ট্রিকে দেওয়ার। তো আমি চাইবো অনির্বাণকে যেন ব্যান্ড না করে দেওয়া হয়। একটা লোক এরকমভাবে মাসের পর মাস কাজ পাচ্ছে না, বসে রয়েছে, খারাপ লাগে। এটা দেবদা নিজে এই কথাগুলো বলেছে। তো ভাই সত্যি মানে খুব খারাপ লাগে অনির্বাণ ভট্টাচার্যের জন্য, যে এরকম একজন টেরিফিক দুর্দান্ত জাত অভিনেতা এরকমভাবে কাজ নেই, ব্যান্ড করে দিয়েছে তাকে, মানুষটাকে পুরো বোস করে দিয়েছে। খুব খারাপ লাগে ভাই, সিরিয়াসলি বলছি। যাই হোক, দেখা যাক কতদিন এরকমভাবে বসে থাকে ফিল্ম ফেডারেশনের, কতদিন এরকমভাবে তাকে পুরো ব্যান্ড করে রাখে, সেটাই দেখার। এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য সত্যিই খুব লজ্জাজনক, সত্যিই খুব খারাপ একটা দিক। এটা নিয়ে কেউ কোনোদিন ভাবেনি, কেউ কোনোদিন বলেনি। দেব যাক বলেছে এটা নিয়ে, দেব খুব ভালোভাবে বলেছে এবং সে অনির্বাণ হয়ে ক্ষমা চেয়েছে। এই জিনিসটা খুব ভালো লাগলো ভাই। ভাই অনির্বাণ কে ওর? না কোনো বন্ধু, না কেউ, না কিচ্ছু। একসাথে রঘু ডাকাত সিনেমাটা করেছিল। রঘু ডাকাত সিনেমাটাতেও কিন্তু অনির্বাণ চান্স পেত না, দেব ছিল বলে চান্স পেয়েছে সত্যি বলতে। কারণ দেবের একটা পলিটিক্যাল একটা
পাওয়ার রয়েছে, সেই জন্য অনির্বাণ কিন্তু চান্স পেয়েছে। রঘু ডাকাত ছাড়া কিন্তু আর কোনো সিনেমাতে দেখো অনির্বাণকে দেখতে পাওয়া যায়নি রিসেন্ট টাইমে। তো কোথাও গিয়ে এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খারাপ। অনির্বাণের মতো অভিনেতা যদি বসে থাকে বাংলা ইন্ডাস্ট্রির জন্য খারাপ। তো এটা দেখে ভালো লাগলো দেবদার এরকম একটা অনির্বাণের পক্ষে স্ট্যান্ড নেওয়ার, তার পক্ষে বলার এরকম একটা সাহস দেখে সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, তো তোমাদের মতামত জানাও এই বিষয় নিয়ে। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।